নমস্কার, আমি ইন্দ্রাণী। ইমপ্রেসিভ ইন্দ্রাণীতে আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হলো পৌষ সংক্রান্তি। দেখে নিই আমার শ্বশুর বাড়িতে পৌষ সংক্রান্তিতে কী নিয়ম আছে। সামনে দেখতেই পাচ্ছেন থালার মধ্যে কি কি রয়েছে, আগে দেখিয়ে দিই। থালাটাতে রয়েছে দেখুন, হ্যাঁ, ধূপ আর প্রদীপ তো দেখতেই পাচ্ছেন। তার সাথে বাটির মধ্যে রয়েছে হচ্ছে চালের গুঁড়ো, আর থালাতে রয়েছে হচ্ছে আপনার গাঁদা ফুল আর কিছু সর্ষের ফুল আর কিছু ধান, ঠিক আছে। আর একটা বাটিতে কিছু কুচনো গাঁদা ফুল রয়েছে। আর এই দেখুন, সিঁদুরটা দিতে ভুলে গেছিলাম, তো ওইটাও আনা হয়েছে। মানে জেনারেলি বাঙালি বাড়িতে যেগুলো মঙ্গলের চিহ্ন হিসেবে ধরা হয় সেগুলোই। তো প্রথমেই আমার শাশুড়ি কি করলো, এই চালের গুঁড়িটা নিয়ে এরম ভাবে হাতে করে একটা গোল করে দিল, দেখতে পাচ্ছেন। তারপরে তার উপরে কিছু জিনিস দেবে ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই নিয়মটা তো আপনি জানেনই, অনেকেরই বাড়িতেই থেকে থাকবে। দেখুন, চালটাকে গুঁড়োটাকে দিয়ে তার উপরে সিঁদুর ঠেকানো হলো, ঠিক আছে। ধীরে ধীরে এইগুলো করা হবে। তারপরে যেটা দেবে সেটাও আপনাকে দেখানো হবে। এই দেখুন, তারপরে কি দিচ্ছে, একটু দুব্বো দিচ্ছে। আচ্ছা, দুব্বোটা আমি বলতে ভুলে গেছিলাম। তারপরে দুব্বো দিচ্ছে, দিয়ে দেখুন কি সুন্দর করে ধান দুব্বো, সিঁদুর দেওয়ার পরে ধান দুব্বোটা দিয়ে দিল। তারপরে একটা দিয়ে দেবে হচ্ছে আপনার সর্ষের ফুল, ঠিক আছে। এগুলো সবই বাড়ির মঙ্গলের জন্য করা হয়ে থাকে। পৌষ সংক্রান্তির দিনে আমাদের শ্বশুর বাড়িতে রয়েছে এই নিয়ম। আপনাদের বাড়িতে কি নিয়ম রয়েছে, আপনারা কি ভাবে পৌষ সংক্রান্তি পালন করছেন জানাতে ভুলবেন না। এই করে সেটাকে ফুলে দিয়ে দেওয়া হচ্ছে এবং চারদিকে এই ফুলটা এরম করে দিয়ে দেওয়া হচ্ছে, বুঝলেন। শাশুড়ি মা এটা করছে, মামনি খুব সুন্দর। এটা প্রত্যেক বছর করা হয় এবং প্রত্যেকটা দোরের সামনে এগুলো করে দেওয়া হয়, প্রত্যেকটা দরজার সামনে। তার সাথে সাথে আমাদের যে মেন ডোর আছে রাস্তার উপরে, যেখান থেকে আমাদের বাড়িতে সবাই ঢোকে, সেই জায়গাটা এবং রান্নাঘর মাস্ট, বুঝলেন। প্রথমে ঠাকুর ঘর দিয়ে আমরা এটা শুরু করছি। কি সুন্দর দেখতে লাগছে বলুন। তো এইগুলো করার পরে ধীরে ধীরে আমরা, এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আর একটা এতে আমরা যাব। তার আগে আমরা একটু ধূপ প্রদীপ দেখিয়ে, প্রদীপ দেখানো হচ্ছে, ঠাকুরকেও দেখিয়ে আমরা প্রণাম করে নেব, ঠিক আছে। সাথে শঙ্খ এবং উলুধ্বনি তো থাকেই। 2026 সালে 14 জানুয়ারি বুধবার পৌষ সংক্রান্তি পড়েছে। আমাদের বাড়িতে এই নিয়মটা হয় হচ্ছে আগের দিন। অনেকের বাড়িতে এই নিয়মটা হয় হচ্ছে পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়িতে কখন এই নিয়মটা পালন করা হয় আর আপনারা কিভাবে পৌষ সংক্রান্তি উদযাপন করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাপোর্ট আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে, আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সংক্রান্তির পর থেকে ধরা হয় সূর্যের প্রকাশ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটাকে অনেকে উত্তরায়ণ কাল হিসাবেও ধরে। জেনারেলি লোককথা অনুসারে যেটা শোনা যায়, সূর্য ও এই আজকের পুণ্যতিথিতে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। আমরা সবাই জানি সূর্য দেবের পুত্র হচ্ছে শনিদেব। তো সূর্যদেব তার পুত্রের সাথে দেখা করতে যায় বলে ধরা হয়। আসলে এটা পিতা পুত্রের মিলন হিসাবেও ধরা হয় এই পৌষ সংক্রান্তিতে। সেই জন্য ধরা হয় যে পৌষ সংক্রান্তিতে যারা পায়েস খায় বা পিঠে খায় বাঙালি রীতি অনুসারে, এবং সারা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটাকে পালন করা হয়। অনেকে তিলগুড় খায়। আমরা যেটা মহারাষ্ট্রে, মুম্বাই, পুনেতে যখন আমি ছিলাম তখন আমরা তিলগুড় খেতাম। আপনি যদি পাঞ্জাবে যান তাহলে ওখানে তো কাল থেকেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন। তো জেনারেলি যেটা মানে ধরা হয় সেটা হচ্ছে এই দিনটাতে, পুণ্য দিনটাতে গঙ্গায় স্নান করতে হবে আর মিষ্টি খেতে হবে, যাতে সারা বছর ওর পিতা পুত্রের মধ্যে একটা মিষ্টতা বজায় থাকে সম্পর্কে। আর বাঙালির তো একটা সুইট থাকেই, বাঙালি মিষ্টি ছাড়া তো ভাবাই যায় না। বাঙালির মিষ্টি তো সারা পৃথিবী বিখ্যাত। তো সারা বছর যে জাতি মিষ্টি খায়, সে পৌষ পার্বণে মিষ্টি খাবে না তাই হয়? সারা শীতকাল জুড়ে বাঙালি বাড়িতে গুড়, দুধ, ক্ষীর, পিঠে ভর্তি ভর্তি তৈরি করা হয়। তো সেই জন্য আজকের দিনেও অবশ্যই এই পিঠে পায়েস তৈরি করতে হবে। তো আমাদের বাড়িতেও একটু হলেও ধীরে ধীরে
থাকুন, ভিডিওতে দেখতে পাবেন। তো এরপরে আমরা ঘরের সামনে একটা ঘরে দেখিয়ে দিলাম, এইভাবে প্রত্যেকটা ঘরে দেওয়া হলো। চলুন এরপরে নিয়ে চলে যাই পিঠে তৈরির পালা। আমাদের বংশের যে নিয়ম সেই অনুযায়ী এই আজকের দিনে চিতই পিঠা বানানো হয়, বুঝলেন তো। তো আমি শ্বশুর বাড়ির দিক থেকে বাঙাল, তো বাংলাদেশেরই রীতি অনুসারে এটা বানানো হয়। নতুন সরাতে বানাতে হয়, তো নতুন সরা কিনে এনে তার নিচে মাটি প্রলেপ লাগিয়ে এই চিতই পিঠেটা বানানো হয়। এটা চাল দিয়ে বানানো হয়, তো ধীরে ধীরে খুব মানে নিপুণ হাতে বানাতে হয়। তো মামনি এই জন্য বানাচ্ছে, এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে চিতই পিঠেটা ধীরে ধীরে এবার করে তুলে নিতে হবে। দেখুন আস্তে আস্তে, এই সময়টা নাকি খুব ট্রিকি, না হলেই জিনিসটা ফেটে যাবে বা কিছু হবে। তো এইভাবে তুলে, এইটা আমাদের ঠাকুরকে দিতে হয় না, এটা আমাদের নিজেদের খাবার জন্য, মানে এই দিন পায়েস খেতেই হবে, সুন্দর করে তুলে নিতে হবে। এরপরে ঝোলা গুড় দিয়ে খেতে হবে, আবার দুধ দিয়েও খায় অনেকে। তো এইভাবেই এটা, এই দেখুন আর একটা তুলে নেওয়া হলো, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। ও আর একটা কথা না বললেই হয়, ফার্স্ট যে পিঠেটা হবে ওই দেখুন সাইডে রাখা আছে, ওইটা গরুকে মানে গৌ মাতাকে দান করতে হয়, বাকিগুলো আমরা নিজেরাই খাবো। কিছুটা ঝোলা গুড় দিয়ে, যেটা বললাম, খানিকটা দুধ দিয়ে, দুধ দিয়ে অনেকে দুধ চিতই পিঠা বলে। আপনারা এই রকম পিঠেটাকে কি নামে জানেন জানাতে ভুলবেন না, ঠিক আছে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্লগ। ভালো থাকবেন। এই দেখুন অবশেষে একটা সুন্দর প্লেটে সাজিয়ে দিয়ে দিলাম। থ্যাংক ইউ।